প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমাদের আশেপাশে অসংখ্য ঘটনা ঘটে যা দেখে আমরা নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ঘটনা দেখাবো যা দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক অবাক দৃষ্টির আরো একটি ইন্টারেস্টিং ভিডিও। নাম্বার 1, রাশিয়াতে এক মহিলা বাগানে ঘুমাচ্ছিল। সেই সময় তার মুখে একটি সাপ ঢুকে যায়। সেই মহিলা ঘুমের কারণে কিছুই বুঝতে পারে না। সাপ তার পেট পর্যন্ত পৌঁছে যায়। যখন তার ঘুম ভাঙে তখন সে অস্বস্তি বোধ করছিল এবং পেটে কিছু একটা কামড়ও অনুভব করছিল। হাসপাতালে গেলে ডক্টররা তাকে কিছু টেস্ট করায় এবং বুঝতে পারে তার পেটে একটি অবজেক্ট রয়েছে, কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি সেটি একটি সাপ হতে পারে। মহিলাকে অজ্ঞান করা হয় এবং মুখে টিউব দিয়ে অবজেক্টটি বের করা হয়। যখন সেই অবজেক্টটি বাইরে বের হয় তখন ডাক্তাররাও ভয় পেয়ে যায়, কারণ তা প্রায় 4 ফুট লম্বা একটি সাপ ছিল। সাপটি বিষাক্ত ছিল না, তাই সাপটি বের করার পরই মহিলা সুস্থ হয়ে যায়। নাম্বার 2, পৃথিবীতে প্রতি 55 বছরে একজন ছেলে এমন জন্ম নেয় যার কাছে 2টি লিঙ্গ বা পেনিস থাকে। এই কন্ডিশনকে ডিফালিয়া বলে। ডক্টরদের মতে পুরো পৃথিবীতে 2 পেনিসওয়ালা মাত্র 55 জন পুরুষের চিকিৎসা করা হয়েছে। চিকিৎসার সময় একটি এক্সট্রা পেনিস কেটে বাদ দেওয়া হয়। 2014 সালে এক ব্যক্তি তার পরিচয় গোপন করে দাবি করে তার 2টি পেনিস রয়েছে এবং তার সেক্স লাইফ একদমই নরমাল। ওই ব্যক্তির কাছে পর্ন মুভিতে কাজের অফারও আসে, কিন্তু সে সেই কাজ করবে না পরিষ্কার জানিয়ে দেয়। নাম্বার 3, ফ্লোরিডাতে বসবাসকারী টিভি রিপোর্টার ভিক্টোরিয়া প্রাইস তার খুব ভয়ঙ্কর একটি অসুখের কথা তার এক দর্শকের কাছ থেকে জানতে পারে। ভিক্টোরিয়াকে টিভিতে দেখে এক দর্শক তাকে ইমেল করে জানায় তার গলার ফোলা ভাব থাইরয়েড ক্যান্সারের কারণ হতে পারে এবং তাকে বলে সে যেন দ্রুত ডক্টর দেখায়। ভিক্টোরিয়াও তার দর্শকের কথা মেনে ডক্টরের কাছে পৌঁছে এবং রিপোর্ট দেখে সে অবাক হয়ে যায়, কারণ যে ফোলা অংশকে সে সাধারণ কিছু ভাবছিল তা আসলে থাইরয়েড ক্যান্সারের শুরু ছিল। সুস্থ হয়ে সে তার সেই দর্শককে ধন্যবাদ জানায়। নাম্বার 4, চীনে যদি কোনো স্টুডেন্ট পরীক্ষার সময় নকল করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে 7 বছরের জন্য জেলের ভাতও খেতে হতে পারে। একবার ভাবুন, যদি আমাদের দেশে এমন নিয়ম চালু হতো তাহলে কি হতো, কত স্টুডেন্টই না আর জেলে থাকতো। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।